হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানাই সকলকে। আশা করি সবাই খুব ভালো আছেন। তানভি অ্যান্ড কোকো চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন এই ব্লগটা শুরু করলাম। ঘড়িতে এখন 6:30 মতন বাজে, মেয়ে এখনো ঘুমাচ্ছে। তাই সকালবেলা উঠেই তাড়াতাড়ি ওর ওঠার আগে ব্রাশটা অন্তত করে নিই, কারণ ও যদি উঠে যায় ও কিন্তু আমাকে ব্রাশ করতে দেয় না। তো এখন রান্নাঘরে চলে এসেছি, চাটা বসাচ্ছি। আর ইতিমধ্যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ঘর থেকে মা করে মা বলে চিৎকার করছে। তো এখন ওকে গিয়ে একটু আদর করতে হবে, ওকে একটু টাইম দিতে হবে, না তোর মনটা সকালবেলা ভালো লাগে না। নানান রকমের খেলা দিয়ে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করি আর ওকে একটু বিজি রাখার চেষ্টা করি। এই সময়টা খুব খারাপ লাগে। ওর বাবা প্রায় 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আসেনি। মেয়েটা ঘুম থেকে উঠে মাঝে মাঝে ওর পাপা পাপা করে, তখন না খুব মনটা খারাপ হয়ে যায়। কারণ ও যেমন মিস করে ওর পাপাও তেমনি ওকে মিস করে খুবই। ওকে যাতে সকালবেলা একটু সময় দিতে পারি তার জন্যই কিন্তু প্রত্যেক দিন সকালবেলায় আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতে হয়। আর উঠে গিয়ে ছোট ছোট কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, ওর ব্রেকফাস্টটাও বানিয়ে নিই যাতে ওকে একটু সময় দিতে পারি। কারণ এই সময়টা বাচ্চারা মা বাবাকে প্রচণ্ডই চায়, তাদের কাছে সময় কাটাতে চায়। তো বাবাকে তো খুব সচরাচর পায় না, তার জন্য মাম্মার সাথেই সারাক্ষণ সময়টা বেশিরভাগ টাইমটাই কাটায়। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ও একা একাও খেলে নিজের মনে এক এক সময়, আর এক এক সময় মনে কি হয় তখন আবার মাম্মা মাম্মা করে ডাকে। তো এখন আমি ঘুম থেকে উঠে ওকে একটু জল খাইয়ে দিই। তো আজকে ওকে স্ট্রবেরি ওটস খাওয়াবো, তার জন্য কিছু স্ট্রবেরি নিয়ে নিয়েছি, সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে হাত দিয়ে চটকে নিচ্ছি। আপনারা যদি চটকাতে না চান তাহলে গেটারেও ঘষে নিতে পারেন, আমি মাঝে মাঝে গেটারেও ঘষে ওকে দিয়ে থাকি। আর স্ট্রবেরি না বাচ্চাদের জন্য খুবই ভালো, খাওয়াটা খুবই দরকার, কারণ এতে ইমিউনিটি বুস্ট করে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সিও রয়েছে। এর সাথে আমি কিছুটা ওটস নিয়ে নিলাম। আর স্ট্রবেরি যেহেতু খুব একটা খেতে ভালো না, একটু টক টক হয়ে থাকে, তার জন্য আমি জ্যাকেরি পাউডার ইউজ করছি। আর এর সাথে আমি একটু ঠান্ডা জল ইউজ করি, মানে ওটসটাকে একটু গুলে নিই, কারণ না তো গরম জল দিলে ওটসগুলো একটু আটকে আটকে যেতে পারে। তো এখানে আমার ওটসটা বানানো রেডি হয়ে গেছে। স্ট্রবেরির সাথে ওটসটাকে মিশিয়ে মেয়ের ব্রেকফাস্টটা করিয়ে দেবো। আর এখানে আর এক মেয়ের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এখানে সেটা ও বুঝতে পেরেছে, তার জন্য কোকো এখানে ঘুরে বেড়াচ্ছে আর লেজ নাড়া দিচ্ছে, জানে যে আমি ওর জন্য দুধ গরম বসিয়েছি। এই তো দোল দোল দিচ্ছি মা। বসে পড়ো তুমি, বসে বসে চড়ো, বসে পড়ো, বসো বসো, বসে চড়ো, বসে চড়ো। এই তো দোল দোল দিচ্ছি, দোল 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 দোল, সোনা চড়ে দোল দোল। কাকাই কাকাই নেই মা, কাকাই বেরু বেরু করতে গেছে, কাকাই নেই। কাকে ডাকছো? কে সেটা? কে? রাস্তা দিয়ে কোনো লোক যেতে পারবে না। হ্যাঁ গাড়ি। তো এখানে কোকোর দুধ গরম হয়ে গেছে, দুধের সাথে হালকা একটু জল মিশিয়ে ওকে দিয়ে থাকি। আর শুনেছি কুকুরদের ডাইরেক্ট দুধ দিলে গ্যাস হয়, তার জন্য একটু জল মিশিয়ে দিই। আর এখানে বিস্কুটটাও ওকে খাইয়ে দিয়েছি, এখন কোকোর দুধটা খেয়ে নেবে। দুধ খেতে ভীষণই পছন্দ করে, খুব ভালোবাসে দুধ খেতে, দুধ ছানা এগুলো খুবই ভালোবাসে। সব সময় আবার খায় তা না, মানে একটু কিছুদিন পরে পরে দিলে ও বেশ ভালোবাসে। তো মেয়ের এখানে খাওয়া হয়ে গেছে, যেহেতু ওকে একটু বাইরে নিয়ে এসেছি। আর এখানে এখন নতুন শিখেছে কুড়ি ছেঁড়া, তো গাছের যে কুড়িগুলো দেখতে পায় সেগুলো এরকমভাবে ছিঁড়ে নেয়। তো এখন বাইরেটা চলে এসেছি গাছগুলোতে জল দেবো বলে। প্রত্যেক দিনই গাছে জল দিতে লাগে,
যেহেতু টবের গাছ সেহেতু জল দিতে প্রত্যেক দিনই লাগে, আর এখন তো হালকা গরম পড়েই গেছে, জলগুলো না দিলে গাছগুলো না একটু শুকিয়ে যায়। তার জন্য প্রত্যেক দিনই চেষ্টা করি যে গাছে দুবার অন্তত জল দেওয়া। তো কখনো কখনো সময় হয় না, তখন একবারই দিয়ে থাকি। আমার সাথে সাথে মেয়েও চেষ্টা করছে গাছে জল দেওয়ার, তো ও একটু আধটু দিচ্ছে। এটা বেশ ভালোই অভ্যেস যে গাছে কিভাবে জল দিতে হয় বাচ্চাদের শেখানো। যদিও বা ও পারে না গাছে জল দিতে, কিন্তু ও চেষ্টা করে, এটাই ভালো লাগে। ভিজেও যায়, আর ভিজে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ আমি ঘরে গিয়েই সঙ্গে সঙ্গে জামা চেঞ্জ করে দিই, তাতে কোনো প্রবলেম হয় না। মেয়েকে আজকে সোয়াবিন রান্না করে দেবো, তার জন্য সোয়াবিনটাকে বের করে নিচ্ছি। রিলায়েন্স মার্কেটে যখন গেছিলাম তখন এই গুড লাইফের সোয়াবিনটা কিনে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু খুবই ভালো। এই সোয়াবিনটা একটু হালকা গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি, তারপর রান্নাটা যখন করে নিই তখন কিন্তু খুব সফট হয় সোয়াবিনগুলো। তাই এখানে ভেজিটেবিলগুলো সব রেডি করে রেখে দিয়েছি, এবারে শুধু কেটে নিচ্ছি। অল্প একটু পেঁয়াজের সাথে দিচ্ছি যাতে খাবারের টেস্টটা একটু চেঞ্জ হয়। তানভীকে যে সমস্ত রান্না আমি তৈরি করে খাওয়াই সেই সমস্ত রান্নাতে একটু মশলাটা কমই দেওয়ার চেষ্টা করি। যদিও বা ডাক্তারে বলেছে যে 2 বছর বয়সের পর থেকে বাড়িতে তৈরি বড়রা যে সমস্ত খাবার খেয়ে থাকে সেই সমস্ত খাবারই ওকে একটু একটু করে খাওয়াতে, কিন্তু তাও আমি আলাদা করে ওর জন্য রান্না করে থাকি আর মশলাটা একটু কমই ইউজ করি। আর কাঁচা লঙ্কা এখনো পর্যন্ত খাওয়াইনি কোনোদিন, কিন্তু নেক্সট টাইম ইচ্ছা আছে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানানো, ওকে খাওয়ানো, যে ওই ঝালটা ও সহ্য করতে পারে কিনা বা ও নিতে পারে কিনা। এখনো পর্যন্ত গোলমরিচের গুঁড়োটাই আমি ব্যবহার করি সমস্ত রান্নে, তো ওর কোনো রকম প্রবলেম হয় না, ও খেয়ে নেয়। তো নেক্সট টাইম একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখবো যে ও খেতে পারছে কিনা, তাহলে না খুব ভালো হয়। কেননা একরকম টেস্ট হলে আর কাঁচা লঙ্কা দিলে একটু অন্যরকম ফ্লেভারটাও আসে। দেখবো ট্রাই করে যে ও খায় কিনা। মিড মর্নিংয়ে আমি যে কোনো রকম একটা ফল খাইয়ে থাকি, তো আজকে কমলা লেবু খাওয়াবো। আর এদিকে দুপুরের খাবারটা রেডি হয়ে গেছে। তো সোয়াবিনগুলো দেখুন হাত দিলেই বেশ গলে যাচ্ছে, নরম হয়ে গেছে। তো ওকে দুপুরের লাঞ্চটা আমি করিয়ে দিচ্ছি। তো দুপুরের খাওয়াটা খাইয়ে নিয়ে ওকে নিয়ে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে গাছের ওপর উঠে এরকমভাবে নাকি ও দোল দোল চড়ছে। তো যাই হোক, এরকমভাবে খেলা করতে করতে খাবারটা একটু হজম হয়ে যাবে। আর তার সাথে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।